বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা ও বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী আরো বলেন, দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে। আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজির মতিউর, আসাদুজ্জামান সহ আরো অনেকের নাম দেখা যায়। এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে বলে প্রশ্ন রাখেন রিজভী। রিজভী বলেন, এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন? ভাগবাটোয়ারা সমস্যা হওয়ায় গুটি কয়েক দুর্নীতিবাজদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ইউরোপে কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে কিনা? শেখ হাসিনার এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছাকাছি অর্থনীতি, সংস্কৃতি এবং একই বর্ণের দেশ। ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত দেশ এবং বেশ কিছু পূর্ব ইউরোপের দেশের মধ্যে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোর সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর ও পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নিবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।